হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যোগো উইথ নীলময়। আজ আমি চলে এসেছি আমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে সূর্য নমস্কার। এই সূর্য নমস্কার থেকে আপনাদের প্রচুর উপকার হবে। এই সূর্য নমস্কার যদি আপনারা অভ্যাস করেন তাহলে আপনাদের ফ্লেক্সিবিলিটি অর্থাৎ স্পাইনের যে সমস্ত হাড় আছে সেইগুলি জয়েন্টের গ্যাপ বড় হয়ে যাবে, আপনাদের মেরুদণ্ড ব্যথা দুটোই সেরে যাবে এবং আপনাদের নমনীয়তা বেড়ে যাবে। তো আপনারা এই আসনটি বা এই পদ্ধতিটি অবলম্বন করুন আমার অনুরোধ, এবং আমাকে সাপোর্ট করুন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি চলে এসেছি একটি মাঠে, আপনারাও সূর্যের সামনে চলে যাবেন সূর্য নমস্কার করার জন্য। দেখুন আমি কিভাবে আসনগুলো করছি। তো এটি 12 স্টেপে হয়, আপনারা দেখুন। বুঝতে না পারার জন্য আমি আরও সহজভাবে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন এবং একটি অবশ্যই বাড়িতে করবেন। এর উপকারিতাটা আমি শেষে বলে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই সূর্য নমস্কারে অনেক উপকার আছে, আপনারা হালকা ভুলতে নেবেন না। আর এই সূর্য নমস্কারটা সবাই করতে পারতো, কম্পিটিশান করে যারা তারাও, আর এমনি বয়স্ক লোকেরাও। কম্পিটিশান বলতে যোগা অ্যাথলেটিক্সের কথা আমি বলেছি। 12 নম্বর স্টেপ শেষ হলো। চলুন আমাদেরকে 12টি স্টেপ সুন্দরভাবে বুঝিয়ে দিই। দিকে মুখ করে নমস্কার মুদ্রায় দাঁড়িয়ে পড়বেন সূর্যের দিকে। দ্বিতীয় নম্বর স্টেপ অর্ধ চন্দ্রাসনের মতো। 3 নম্বর স্টেপ পদহস্তাসনের মতো। 3 নম্বর স্টেপে হাত যেমন ছিল সেই জায়গায় হাত রেখে প্রথমে ডান পাটা পিছনের দিকে ছুঁড়ে দিতে হবে এবং বাম পাটা যেমন ছিল তেমনই থাকবে। ওই অবস্থায় পিছনের দিকে ঝুঁকে পড়ে পিছনের দৃশ্য দেখতে হবে। হাত একবার মাটিতে রাখার পর সেই জায়গায় হাত থাকবে, অর্থাৎ 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এরকম করে হাত একই জায়গায় থাকবে। পা সামন পিছন হবে। আগের বারে আমি 4 নম্বর স্টেপে ডান পাটা পিছনে দিয়েছিলাম, এইবারে বাম পা অর্থাৎ ডান পা ও বাম পা দুটো পাই পিছনে দিয়ে দিলাম ও সামনের দিকে লক্ষ্য। আমার হাত কিন্তু একই জায়গায় আছে, পায়ের আঙুলগুলি মাটিয়ে ঠেকবে, হাঁটুটা মাটিয়ে ঠেকবে, হিপ অর্থাৎ কোমরটা মাটি থেকে উঠে থাকবে এবং বুক ও দাড়ি মাটিতে থেকে থাকবে। লক্ষ্য থাকবে সামনের দিকে এবং খেয়াল রাখবেন হাতটি যেন না সরে আর পাটিও যেন না সরে, একই জায়গায় থেকে এই জিনিসটি করবেন। 6 নম্বর স্টেপে যেমন ছিলাম ঠিক ওখান থেকেই পিছনের দিকে ঝুঁকে পড়লেই এই জিনিসটি হয়ে যাবে। এখানে সব কিছু ঠেকে থাকবে, পায়ের আঙুলও ঠেকে থাকবে, হাঁটু, পায়ের থাই সব কিছুই মাটিতে ঠেকে থাকবে এবং কোমর থেকে উঠতে হবে, হাতের চাপ দিয়ে পিছনে ঢুকতে হবে। আপনারা এইভাবেই করুন। 7 নম্বর স্টেপ থেকে এই 8 নম্বর স্টেপে যাবে, পা হাত 7 নম্বর স্টেপে যেই জায়গায় মাটিতে ঠেকেছিল ওই জায়গা থেকেই এই পজিশনে আসতে হবে। আমি একটু আগে দেখিয়ে দিয়েছি, দেখলেই বুঝতে পেরে যাবেন। ভিডিওটি একবার টেনে দেখে নেবেন। এইবারে হাত এক জায়গায় রেখে ও ডান পা আগে টেনে নিয়ে এবং বাম পা পিছনে যেমন ছিল তেমন রেখে দিতে হবে, পিছনের দিকে ঝুঁকতে হবে। 4 নম্বর স্টেপে যেমন ছিল ঠিক তার উল্টো পাটা এখানে আসবে। তাহলে আপনারা এইরকমভাবে করতে থাকবেন, এইটি করলে আপনাদের খুব বড় উপকার হবে। দেখুন 3 নম্বর স্টেপ আর 10 নম্বর স্টেপ একই জিনিস। এটি 2 নম্বরের মতো অর্ধচন্দ্রাসন। শেষে সূর্য দেবতাকে নমস্কার। এই আসনটির সবচেয়ে বড় উপকার হলো আপনাদের হাতে যদি না সময় থাকে তাহলে আপনারা এটি 10 মিনিট ধরে অভ্যাস করুন, 3 থেকে 4 বার। তাহলে আপনাদের ব্যায়ামের বিভিন্ন রকম উপকারিতা এতে পেয়ে যাবেন এবং সারাদিনের যে সমস্ত ক্লান্তি থাকে এই আসনটি যদি রোজ সকালে করে আপনারা দিনটি শুরু করেন তাহলে আপনাদের এই আসনটি করার ফলে বা এই
প্রক্রিয়াটা করার ফলে আপনাদের ওই জিনিসটা আস্তে আস্তে কমতে কমতে এক সময় নির্মূল হয়ে যাবে এবং আপনাদের স্পাইনে যে মেরুদণ্ড আছে, আপনাদের যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডের বিভিন্ন রোগ থেকে এই আসনটি উপকার করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, যোগ অভ্যাস করুন।